আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের বোনা। এখানে ডিমগুলোকে সিদ্ধ করে আমি ভালোভাবে ছিলে নিব। যেদিন আমার দুপুরে কিছুই রান্না করতে ইচ্ছে করে না, সেদিনকে আমি 5 মিনিটে যেইভাবে ডিমের বোনা রান্না করে থাকি। এখানে একটি প্যানে আমি তেল গরম হতে দিব। তেলটি গরম হতে হতে আমি সেই সিদ্ধ ডিমগুলো নিয়ে হালকা হলুদ ব্যবহার করব। হলুদ ব্যবহারের ফলে ডিমটিতে একটি সুন্দর কালার আসবে। এবার আমি সেই গরম তেলে সামান্য লবণ ব্যবহার করব। লবণ ব্যবহারের ফলে তেলে ডিমগুলো ছাড়ার পরেও শরীরে এসে পড়বে না তেলগুলো। এবার ডিমগুলোকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। ডিমগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে আমি সেগুলো একটি বাটিতে তুলে নিব। এবার আমি সেই তেলেই পেঁয়াজ কুচি, তার মধ্যে 2টা তেজপাতা, গরম মশলার ফল দিয়ে আমি পেঁয়াজগুলোকে বাদামি রঙের করে ভেজে নিব। পেঁয়াজগুলো বাদামি রঙের হয়ে আসলে আমি তার মধ্যে ব্যবহার করব আদা বাটা, রসুন বাটা এবং 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এবার দেব হলুদ, গুঁড়া মরিচ এবং স্বাদ মতন লবণ। এবার এটিকে আমি ভালোভাবে কষিয়ে নিব। তারপরে দেব 1 কাপ পানি। পানি দিয়ে আমি আবারও 1 থেকে 2 মিনিট মশলাটিকে কষিয়ে নিব। মশলাটি হালকা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ব্যবহার করব কিছু কাঁচামরিচ। তারপরে এটিকে আমি ঢেকে দিব। এবার এর মধ্যে আমি এক এক করে সেই ডিমগুলোকে ছেড়ে দিব। ডিমগুলো দেওয়ার পর আবার এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এর মধ্যে এবার আমি ব্যবহার করব সামান্য পানি। সামান্য পানি ব্যবহার করার পর এটিকে 1 থেকে 2 মিনিটের জন্য রেখে দিব। ডিমটি হয়ে আসলে তার মধ্যে আমি ধনিয়া জিরার গুঁড়া দিব। তাহলেই আজকের রেসিপি আমাদের রেডি। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।